সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। অরূপাস ডায়েরির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলা উঠে গামলার নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম, মানে কিচেনের যে এই যে কী বলে সবজি চোচা টোচা অনেক সময় বের হয় না, তারপরে হচ্ছে রাত্রে খাবারের পর যে অনেক সময় এঁঠো কাটা থাকে সেগুলো ওখানে গামলিতে রাখি, তারপরে সকালে উঠে নিয়ে ওটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। তো এই যে পাপোশগুলো এখন বের করে নিচ্ছি, এগুলো একটু ঝাড়বো, ঝেড়ে তারপরে হচ্ছে ঘরটরটা মুছে নিয়ে তারপরে ওগুলো আবার পাতবো আর কি। তো এই যে কালকের এই সোয়েটারটা শুকায়নি, আর এই যে এগুলো একটু শুকায়নি, তো এগুলো একটু রোদে মেলে দিচ্ছি, আর বাদ বাকি সবই তো শুকিয়ে গেছিলো। তো পাপোশগুলো ভালো করে ঝেড়ে এখানে জাস্ট একটু রাখবো, তারপরে ঘরটর মোছা হয়ে গেলে পাপোশগুলো নিয়ে যাব, কিন্তু কার্পেটটা পরে নিব আর কি। কার্পেটটা একটু রোদ লাগুক, তারপরে ঝেড়ে ভালো করে তারপরে ঘরে নিয়ে যাব। তো সকালে উঠেছি, এখন বাসি কাজকর্ম সারবো, এখনও স্নান হয়নি, তো উঠে গেছি আর কি। তো উঠে গিয়ে এখন ওই যে বাসি কাজকর্ম করে তারপরে স্নান করব। আজকে হচ্ছে রবিবার। রবিবার হচ্ছে খুব ব্যস্ততম দিন আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য খুবই ব্যস্ততম একটা দিন। তো এখানে জল ছিল, এখানে হাতটা ধুয়ে নিলাম। পাপোশ টাপোশ এগুলো নোংরা না, এগুলো হাতটা না ধুলে ভালো লাগে না। তো এই জানালাটা খুলছে, এটা হচ্ছে আমাদের রাস্তার ধারের যে রুমটা আছে সেই জানালাটা। এই যে দেখো বাইরের দৃশ্যটা। এই দু একজন লোক আছে আর কি, মানে সকাল সকাল বেশি একটা লোক থাকে না। তো দেখো যে সকালবেলা সূর্যের আলোটা কি সুন্দর, মানে স্পষ্ট আর কি না, এখন খুব ভালো লাগে। মিঠে রোদের আলো যেটাকে বলে, মিঠে রোদ পড়ে, মানে একটু রোদে ঘুম থেকে উঠে একটু রোদে দাঁড়িয়ে থাকতেও কিন্তু ভালো লাগে। তো এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের তো বলেছি যে নিচে যে ভাড়া থাকে বোনটা, সে ছুটিতে গেছে আর কি। সে ও আসার পরে আমার ওই দিকটা বেশি একটা ঝাড় দিতে হয় না, ওই দেয়। ও না থাকলে একটু বেশি করে দিতে হয় আর কি। তারপর ঘরটরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেবো। আসলে বলো তো কি, ঘরের ভেতরটা অন্ধকার, তো মানে এখন লাইট জ্বালাতে পারছি না, কারণ ছেলে শুয়ে আছে, বর শুয়ে আছে, লাইটটা জ্বালাতে পারছি না, তার জন্য আর কি ঘরের ভেতরটা ভিডিও করে দেখালাম না। ঠিক আছে, ডেলি ডেলি তো এক ভিডিও ভালো লাগে না, একটু পাল্টে পাল্টে দিই আর কি, তোমাদের যদি দেখতে ভালো লাগে আর কি। তো এইদিকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এইগুলো না এত বালি যে কোথার থেকে আসে, মানে পায়ে পায়ে জুতোতে ঠেকে ঠেকে বালি চলে আসে আর কি। এদিকে না এই ঘরে ঝাড়ু দিই, আমি ঝাড় দিয়ে দিই আর কি একবারে। তো এটা তো আর মানে এখানে তো আর এঁঠো কাটাও কিছু ফালানো হয় না, কিছু না, মনে করো যে এটা ঘরে বারান্দা যেরকম ধরনের এরকম টাইপেরই এই জায়গাটা। তো এই জায়গাটা আমি এই ঝাড়ু দিয়েই ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, আমি দিই, আমার যা দেয়। তো আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার যা একবার ঝাড় দিয়েছে। এই যে ঘরটর একবারে মুছে নিলাম, মুছে তারপরে ভিডিওটা করছি। সমস্ত কিছু এগুলো মুছে নিয়েছি, ঘরে মুছে নিয়েছি, পাপোশগুলো পেতে দিয়েছি। তারপরে কার্পেটটা হচ্ছে দুপুরবেলা আবার একবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে কার্পেট পাতবো। গুড মর্নিং জানাই সকলকে। এখন মোটামুটি 7:30টার মতো বাজে। আজকে হচ্ছে রবিবার। রবিবার তো তোমরা জানোই আমার চাপ থাকে, তো আজকেও মনে হয় সেরকমভাবে ভিডিওটা করা হবে না। তো এই যে এখন স্নান করব, স্নান করে পুজো দেব, তারপরে হচ্ছে সকালের জন্য কিছু বানিয়ে খেতে, তারপরে আবার দুপুরেরটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, 11টার মধ্যে করে ফেলতে হবে, কারণ আমার পরে ক্লাস শুরু হয়ে যাবে, আমারও ক্লাস আছে। তো দেখা যাক কতটুকু আজকে ব্লগটা করতে পারি। এখন না করতে পারলেও হয়তো সন্ধ্যার দিকে কিছুটা করব, কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো যে সকাল সকাল ঘরটা এখন মোছা টোছা হয়ে গেছে, ঝাড়টা দিয়ে মোছা হয়ে গেছে, মানে একবার আমার যা মুছলো, তারপরে আমি আবার ঘর মুছলাম। তো মানে বারান্দাগুলো না মুছলে ভালো লাগে না, ঘর মোছার পরে বারান্দা না মুছলে একটা কেমন অসম্পূর্ণ লাগে কাজটা। তো সেটা মুছে, মানে আমিও ঘর মুছে আমিও বারান্দাটা মুছে নিলাম। যদিও দিদিভাই মানে বদ্দে মুছেছে একবার। তো এই যে ছেলে এখনও উঠেনি, ঘুমাচ্ছে। বর উঠলো, উঠেও ব্রাশ করতে গেল, রাস্তায় হাঁটবে, একটু ব্রাশ করবে। তারপরে যাই, স্নানটা করে আসি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোর থালা বাসন ধোয়াও শেষ। এখন জল এসেছে, জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আগেও কিছু বোতল ভরেছি, ওটা ভিডিও করা হয়নি, ওগুলো ভরে নিয়ে রেখে দিয়ে এসেছি। তো এখন এই বোতলগুলো ভরে নেব। আসলে মানে অল্প অল্প প্রত্যেকটা বোতলে আধা আধা করে জল থাকে,
তো এইগুলো জলগুলো ফেলে দিয়ে তারপরে আবার নতুন করে জল ভরে নিই আর কি। আর এখন যেহেতু শীতের দিন না, মানে যখন তখন জলটা ভরে খেলে ঠিক আছে, মানে নাহলে বাসি জলটা খেলে কী হয়, প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে জলগুলো। মানে শীতের দিনে এই একটা অসুবিধা। গরমের দিনে আবার কি হয়, বোতলের জল গরম হয়ে যায়। মানে আমাদের আগে একটা ফ্রিজ ছিল, তো ফ্রিজটা মানে আমার মেজো ভাসুরের ছিল আর কি। তো মেজো ভাসুর যখন আলাদা বাড়ি করলেন তখন ফ্রিজটা নিয়ে গেছিলেন, তারপরে আর কেনা হয়নি। তো হয়ে ওঠেনি, কোনো কিছু কেনাকাটি হয়ে ওঠেনি। বললামই তো তোমাদের যে এখনও সংসারটাকে সেভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি আর কি। তো গরমের দিনেও তাই করি যে বোতল যখনই জল আসে বোতলের জল ফেলে আবার জল ভরি, তাহলে ঠান্ডা জলটা পাওয়া যায়। তা মানে ফ্রিজ না থাকার কারণে মনে করো যে ঠান্ডা জলটা খাওয়া হয় না। তো এরকম যখন তখন ভরে নিলে গরমের দিনে ঠান্ডা থাকে, আর শীতের দিনে কিন্তু জল গরম থাকে। মানে এই টাইম কলের জলগুলো দেখবে ঠান্ডার দিনে কিন্তু একটু গরম গরম ভাব থাকে কিন্তু, আর গরমের দিনে আবার ঠান্ডা থাকে। তো এই একটা সুবিধা আর কি। তো এই বালতিটায় কী করি, এই বালতিটায় জল ভরে রেখে দিই। এটা হচ্ছে ভাতে যে জল দিতে হয় বা সবজি টবজি তে যে জল দিতে হয় সেই জলগুলো ওই বালতি থেকে দিই। আরও একটা বালতি আছে, ওটাও ভরে রাখি। আর বোতলের জলগুলো খাওয়ার জন্য ইউজ করি আর কি। এটা হচ্ছে ছেলের বোতল, তো এটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এই জলে। আর ওই বালতিগুলো কিন্তু ওই যে সফেদ আছে না, সফেদের সাথে যে ফ্রি দেয়, ওই বালতিগুলোই কিন্তু ওইগুলা। তো ওগুলো আছে আমার কাছে অনেকগুলো, তো ওইগুলোর মধ্যেই জল টল ভরে রাখি আর কি। অনেক কাজে ইউজ হয়, ঠাকুর ঘরেও আছে দুটো। তারপরে যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কাপড়গুলো যখন স্নান করেছিলাম বাথরুমে তখনই কেচে রেখেছি, তারপরে ধোয়া হয়নি, জাস্ট রেখে দিয়েছিলাম যে এখানে জল আসলে পরে ধোবো। তোমরা তো জানোই আমি এরকমই করি। তো এই যে এখন মানে আমার বলো তো কি, আমার ঘুম থেকে উঠে মাথায় মানে বড় আগে চিন্তা যে আমার ঠাকুরটা মানে পুজোটা সেরে নিই, পুজোটাকে সেরে নিলাম, তারপরে আমি আমার মতো কাজ করতে থাকি। তখন আর কোনো অসুবিধা হয় না। মানে পুজোটা না দিলে মনে হয় কি, মানে অনেক বড় কাজ আমার বাকি রয়ে গেছে। পুজোটা দেওয়া যদিও কাজ নয়, সেটা একটা ভালোবাসা, কিন্তু মনে হয় যে পুজোটা না দিয়ে যদি আমি এগুলো কাজ করা শুরু করি তখন না আমার মনে হয় যে এরম পুজোটা দিতে মানে দেরি হয়ে যাবে এরকম একটা ভাব। তো আমি সমস্ত পুজো টুজো দিয়ে সেরে নিয়ে তারপরেই এইসবের হাত দিই আর কি। তো অনেকে বলবে যে স্নানে পরে কাপড় কাচছো, আমার তো জানোই যে দুবেলা করেই স্নান করা হয়। তো পুজোটা দিয়ে নিয়েছি, তো এখন কাপড় কাচলে অসুবিধার কী আছে, কাপড় তো কেচেই রেখেছি, খালি ধুয়ে ধুয়ে এখন মেলবো। তারপরে তো আবার দুপুরবেলা উঠান টুঠান ঝাড় দিয়ে রান্নাবান্না শেষ করে উঠোন ঝাড়টার দিয়ে তারপরে আবার স্নান করতে হয় আমাকে, সেটা তো তোমরা জানোই। তার জন্য কোনো অসুবিধা হয় না, কোনো ব্যাপার না, আমি তো আর নোংরা খাচ্ছি না। তারপরে যে এখানে কি বলে গামলার মধ্যে তুলে নিচ্ছি আর কি এই শার্টগুলো, কাপড়গুলো। কারণ কাপড়গুলো অনেকগুলো আছে, বালতিতে ভরলে আবার 2 বালতি ভরতে লাগবে, তার থেকে ভালো গামলায় তুলে নিই। আর বালতির মধ্যে জল ভরে নিয়ে বাথরুমে 2 বালতি জল রেখে আসবো। বাথরুমে একটা বড় বালতি আছে, তো ওইটার মধ্যেই বালতির মধ্যে আর কি জল ভরে রাখি। তো এই ছোটো ছোটো বালতিগুলোর মধ্যে জল ভরে নিই। এগুলো মনে হয়, জানি না আমি ঠিক, এগুলো মনে হয় 5 লিটারের বালতি, আর ওটা হচ্ছে 15 লিটার কি 20 লিটার হবে, অনেকটা বড় বালতিটা। তো এই বালতিগুলো দিয়ে মনে হয় মোটামুটি 3 বালতি জল দিলে তারপরে ওই বালতিটা ভরে। তো ওইটার মধ্যে জল ভরে রেখে দিই, তাহলে আমার হাত পা ধুতে স্নান করতে আমার সুবিধা হয় আর কি। যখন শ্যাম্পু ট্যাম্পু করি তখন আমার ওই জল দিয়ে করলে আমার সুবিধা হয়। কারণ তোমাদের তো বলেছি ট্যাঙ্কের জল আমাদের এত খারাপ যে আমার চুলগুলো তো উঠতে উঠতে একদম শেষ হয়ে গেছে, মানে এই ট্যাঙ্কের জলের জন্য। তোমাদের কোনো একদিন আমার আগের যে ছবি আছে সেগুলো শেয়ার করব, দেখাবো যে মানে আগে কি পরিমাণে চুলটা আমার ছিল। তুমি ঘুম থেকে উঠেছ? ঘুম ভেঙেছে তোমার? হ্যাঁ, ঘুম ভেঙেছে? এত দেরি করে উঠলা যে আজকে? হ্যাঁ। বই পড়বা না? হ্যাঁ, পড়তে হবে না? তুমি যে আজকে এত লেট করে উঠলা, তোমার পড়তে হবে না? কাপড় ধুতে ধুতে ওদিকে ছেলে উঠে গেছে। এই যে ছেলের জন্য 1 বালতি জল রোদে রেখে দিচ্ছি। আর এই যে কাপড়গুলো এখন মেলে দেবো, ওকে ব্রাশ করতে দিয়েছে, ও ব্রাশ করছে। তারপরে ওকে মুখ টুক ধুইয়ে তারপরে ওকে খাইয়ে দেবো আর কি। তো এখন মোটামুটি 10টা বেজে গেছে। হ্যাঁ, 10:45টার মতো হয়তো বাজে, জানি না ঠিক, এরকমই মনে হচ্ছে যে 10:45টা হয়তো 10:45টা কি 10টা এরকমই বাজবে আর কি। তো আজকে লেট করে উঠলো,
অন্যদিন যখন টিচার আসে তখন তোকে তাড়াতাড়ি তুলে দিই আর কি। টিচার 9টার দিকে আসে, ওকে আমি 8টার দিকে তুলে দিই। আর এখন আজকে টিচার আসবে না, তো আমি বললাম আচ্ছা ঘুমাচ্ছে যখন ঘুমাক। আসলেও এত রাত্রে এত লেট করে। তোমাদের কোনো টিপস জানা থাকলে অবশ্যই জানিও তো, বাচ্চাদের তাড়াতাড়ি কী করে ঘুম পাড়াবো। ওকে যদি আমি দুপুরে কোনো দিন ঘুম না পাড়াই, তারপরেও সেই ও রাত 12টার আগে কোনো সময় ঘুমায় না। ও মানে ওভার অ্যাক্টিভ, যার জন্য মানে ও হ্যাংলা পাতলা, মানে বেশি একটা স্বাস্থ্য কিন্তু ওর নেই। ও প্রচণ্ড অ্যাক্টিভ। ও মোটামুটি রাত্র 12টা পর্যন্ত মানে দৌড়ে দৌড়ে খেলতে পারবে, ওর মানে কোনো রকম ক্লান্তি বোধ হয় না। তো ওকে তাড়াতাড়ি ঘুমায় না বলে তাড়াতাড়ি উঠতে পারে না। এই যে ও দুধ বিস্কিট খাবে, দুধ বিস্কিটটা একটু খাইয়ে দিব, তারপরে দুপুরে ভাত খাওয়াবো। তো এই যে দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছে। এখন শীতকাল মানে শুধু ফুলকপি ফুলকপি। আমার বরের যে কী ভালো লাগে ফুলকপি কে জানে। এই যে সবজি এগুলো দিয়ে ফুলকপি একসাথে করব আর কি, তাহলে মানে খেতে ভালো লাগে। আর ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগে। এদিকে শাক ধুয়ে রেখেছি, এদিকে ভাত হয়ে গেছে। ফুলকপি আর তরকারি আর শাক করব আর কি দুপুরবেলা। তো এখন 11:45 বেজে গেছে, সকাল থেকে কিচ্ছু খাবার টাইম পাইনি। এই যে এখন 1 কাপ চা করেছি, এতটা ভর্তি করে না, মানে এই যে হাফ আর কি, এই কাপের হাফ চা করেছি। এখন এটা চাটা খাবো, খেয়ে এই যে রান্না ওদিকে হচ্ছে, রান্না বসিয়েছি। এই যে এদিকে রান্না হচ্ছে, আর ছেলে উঠানে সাইকেল খেলছে, ও ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে টাইয়ে দিলাম, ও খেয়ে এখন এটা খেয়ে রান্নাটা কমপ্লিট করবো, করে ওকে স্নানটা করিয়ে দেবো। স্নানটা করিয়ে দেওয়ার পরে ওকে ও হোমওয়ার্ক করতে বসাবো, মানে ম্যাডামের হোমওয়ার্কগুলো আছে যে, তো ম্যাডামের কিছু হোমওয়ার্ক বাকি আছে, ওগুলো করতে বসাবো। আর একটু পরে স্টুডেন্টরা সব চলে আসবে, তো এই তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো আর কি। দুপুরে খাওয়া দাওয়াটা আগেই করে নেবো, নাহলে একদমই সময় পাবো না। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কি করছো তুমি? সাইকেল খেলো? এখন তো স্নান করতে হবে। না করলে হবে? এখন স্নান করবে, তারপরে খেয়ে তারপর ম্যাডামে হোমওয়ার্ক করবে। এই যে আজকে স্টুডেন্ট আসবে বলে এই যে মাদুরগুলো পেতে দিলাম। আসলে এখন ঠান্ডা পড়ে গেছে তো, তার জন্য মাদুর পেতে দিচ্ছি, নাহলে কিন্তু ঠান্ডা লাগে আর কি নিচে বসতে। তো আজকে আর ওই গদিটা তুললাম না, যে ওই গদির মধ্যেও বসতে পারবে আর কি, মানে নিচটা ঠান্ডা লাগে বলে ওই মাদুরগুলো পেতে দিলাম। তো তোমাদের যে আমি কড়াইটা দেখালাম, যে কড়াইটা বলো তো কি, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই। কড়াইটা না মানে আমি যখন বাড়িতে থাকি তখন তো পরিষ্কারই থাকে, ঠিক আছে। যখন আমি এই যে দুদিন 3 দিনের জন্য বাড়ি যাই, যে দেখো এই যে সেদিন যে বাড়ি গেলাম, আমার বর যে কী রান্না করে ভগবান জানে, কড়াইটাকে একদম পুড়িয়ে কালো করে রাখে। কড়াইটা পরিষ্কার করতে আমার এত কষ্ট হয় আর কি। তো ওই যে ভেতরটা মেজে রেখেছি কোনো মতে হয় পরিষ্কার, কিন্তু কিনারগুলো পরিষ্কার করতে না খুব কষ্ট হয়। আসলে বলো তো কি, আমি দেখেছি উনুনের কালি না তাও ঘষলে উঠে যায়, কিন্তু যে গ্যাসের কালি না কেমন তেল চিটে ভাব থাকে, ওগুলো না ঘষলেও ওঠে না। তো আমাকে একটু প্লিজ টিপস দিও তো কী করে সহজে ওঠানো যায়। আমি তো সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষে ঘষে কোনো রকম মাঝখানটা পরিষ্কার করেছি, আর এই সাইডগুলো পরিষ্কার করতে পারছি না, মানে খুবই কষ্ট হয় এগুলো কালিগুলো তুলতে। তো আমি অনেক রকম রেমেডি দেখেছি ইউটিউবে, কিন্তু আমার মনে হয় না কোনো রেমেডি কোনো কাজ করে না। দেখলাম যে অনেক কিছু রেমেডি ট্রাই করে দেখেছি, কিন্তু আমি ওটা পরিষ্কার করতে পারি না। তোমরা প্লিজ একটু জানিও। তারপর ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, সাইকেলটা এখন ঘরে তুলে রাখবো। তো চাকার মধ্যে ওই যে খেলে, যেহেতু ওই বালি লাগে, ওটা আবার ঘরে রাখলে ঘরটা বালি বালি হয়ে যায় বলে আমি যে চাকাগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর একটু জলটা ঝরলে তারপরে ঘরে নিয়ে রেখে দেবো। বাইরে রাখি না, কারণ সবসময় এই সে কে যাতায়াত করে না করে বলতো, কি বলা যায় না, কে কখন মনে করে যে এই যে বাচ্চা কাচ্চা আসে খেলতে খেলতে হয়তো উপরেই পড়ে গেল, পড়ে টোরে একটা ব্যথা পেলো। তো সারাদিন আমাদের বাড়িটা মানে কি, যেহেতু দোকান আছে, তো সে সবসময় আসা যাওয়া করতেই থাকে, তার জন্য ঘরেই রেখে দিই আর কি সাইকেলটা। নাহলে মনে করো কোন বাচ্চা কখন আসবে, কখন খেলবে, কখন ব্যথা পাবে, সেই কারণে আমি ঘরেই রেখে দিই আর কি। কেউ নিয়ে যাবে না সেই ভয়টা নেই, কারণ বাড়ির সামনে দোকান, কেউ নিয়ে গেলে অবশ্যই দেখবে, কিন্তু এই যে পড়ে গিয়ে ব্যথা পাবে এই ভয়টাই আমি পাই। তো এখনও স্টুডেন্টরা আসেনি, তো
আমি এদিকে ভাবলাম যে এই যখন একটু টাইম আছে তখন এই টাইমটার মধ্যে আমি এগুলো পরিষ্কার করে নিই। ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, ও ছেলের জন্য পরে একটু মসুর ডাল করেছি আর কি। তো মসুর ডাল দিয়ে আর হচ্ছে কি বলে শাক দিয়ে ওকে ভালো করে ভাতটা চটকে মেখে দিয়েছি, একটা ডিম ভেজে দিয়েছি, ও কিন্তু খাচ্ছে। আর আমি এদিক দিয়ে এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো আমরা হচ্ছে তোমরা দেখতেই পাও যে আমরা খুব একটা মাছ মাংস খাই না। আমি তো খাইই না মাছ মাংস, আমার বড় খুব কম খায়, যখন আনেও রেঁধে রেঁধে খায় আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আরেকদিন করলে অবশ্যই শেয়ার করবো আর কি। তো নিরামিষটাই বেশি একটা খাওয়া হয় আমাদের। এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার বর আমাকে গিফট করেছিল। মানে আমার খুব পছন্দ এইসব জিনিস না, আমার খুব পছন্দ, মানে দেখতে সুন্দর তো আমাকে গিফট করেছো। কেউ আবার উল্টোপাল্টো ভেবো না যে গ্লাসগুলোতে আমরা ড্রিঙ্ক করি বা কিছুই না, মানে জাস্ট সাজিয়ে রেখে দিয়েছি, একদিনও ইউজ করা হয়নি। এগুলো দিয়ে আর কী হবে, জাস্ট দেখতে আমার পছন্দ হয়েছিল, তারপর আমার বর আমাকে এগুলো এনে দিয়েছিল আর কি। তো এই যে শোকেসটা ভালো করে একটু ঝেড়ে নিয়ে এগুলো একটু গুছিয়ে রাখি। মানে কি হয়, এখানে সবসময় কাপ থাকে তো তো এসে আসে যখন কাপ ঠাপ নামানো হয় তখন না এই যে একটু এলোমেলো হয়ে যায়। তার মধ্যে আমার বর তো আছেনি, এইটা ওইটা চশমা টশমা এই সেই কত কিছু যে এটা ভিতরে ঢুকিয়ে রাখে, কাগজপত্র তো যেখানে পায় সেখানে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে। তো ভাবলাম যে আজকে এটা একটু পরিষ্কার করে নিই। ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে এখন এই যে আমার পুরনো একটা ফোন ছিল এটার ভিতরে, যে আমার প্রথম ফোন, আমার লাইফের ফার্স্ট ফোন, স্যামসাং J2। ওইটা মানে এখন তো নষ্টই হয়ে গেছে, ওটার মানে ডিসপ্লেটা কেটে গেছে। ওইটা আমার ছেলে কিন্তু ওটা ফেলতে ফেলতে নষ্ট করেছে, বাচ্চারা এরকমই করে। আমার মোট 3টা ফোন ও ফেলে ফেলে নষ্ট করেছে। তখন ছোট ছিল, বুঝতেও না। আর আমি যখন কাজ করতাম ওকে কীভাবে রাখবো না রাখবো, একা হাতে সংসার, তোমরা তো দেখতেই পাও যে একা হাতে সমস্তটা করি। তো ওকে অনেক সময় ফোনটা দিয়ে বসিয়ে রাখতাম, যেহেতু আমার ঘরে টিভি নেই, তো ফোনটা দিয়ে বসিয়ে রাখতাম। তো ওই যে ফোনটা ওরকম অনেক সময় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত বা হাত থেকে পড়ে যেত, বাচ্চা মানুষ না, তো তার জন্য মানে আমার 3টা টোটাল ফোনও নষ্ট করেছে। তারপরে এখন আবার সেটা করে না, এখন অনেকটা এখন বোঝে আর কি, এখন বড় হয়েছে, এখন খেলনাও ভাঙে না, এখন অন্য কিছু ভাঙে না। আগে যেমন ভাঙচুর করতো খুব, এখন সেই জিনিসটা নেই, কমে গেছে আস্তে আস্তে। তো সবাই বলতো যে এত রাগ করিস না, আমি একটু রাগ করতাম বলে সবাই বলতো যে এত রাগ করিস না, যখন 5 বছর হবে তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন দেখছি সত্যি সত্যি 5 বছর হওয়ার সাথে সাথে মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ওর মধ্যে বোধ শক্তিটা অনেকটা চলে এসছে আর কি। তারপরে যে এগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর এই যে দেখো বাটিগুলো কি সুন্দর না, এগুলো আমি মেলার থেকে কিনেছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল। 6টা কিনেছিলাম, এখানে 3টা আছে আর 3টা হচ্ছে খাটের ভেতরে। আসলে বলো তো কি, মানে এত ইসেগুলো না, এই তোমার কাঁচের গ্লাস, এই ডিনার সেট, অনেক কিছু এগুলো না এই শোকেসে ধরে না। তো আমি কি করি, খাটের ভেতরে আমার নিরামিষের যত বাসন আছে সমস্ত খাটের ভেতরে রেখে দিই। এই যে দেখো আমার পছন্দের একটা জিনিস, এখন খুব মিস করি নাচটাকে। এই যে এটা হচ্ছে আমি তখন মনে হয় 8 কি 9-এ পড়ি, এটা নাচের পরীক্ষার দিন, এটা আমার বোন, এটা আমি, এটা আমার মা। আমার মা যখন কলেজে পড়তো তখন আমার মায়ের ছবি এটা। আর এটা বলো তো কে, গেস করো তো কে, বলবে কিন্তু তোমরা, হ্যাঁ এটা হলাম আমি। আর ওই পাশেরটা তো আমার ছেলের ছবি। এই যে গুছিয়ে নিয়েছি, ফোনে এতটা বোঝা যাচ্ছে না, সামনের থেকে ভালো বোঝা যাচ্ছিলো। আর এই যে আবর্জনাগুলো বেরিয়েছে, আর ওগুলো ট্রেগুলো খাটের ভিতরে রেখে দেবো। তো এখন বিকাল হয়ে গেছে, ক্লাস শেষ বরের, আর ক্লাস শেষ হয়েছে, এখন তো এগুলো আমাকে তুলে রাখতে হবে, বর তো আর রাখবে না। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে মানে সব সরিয়ে টরিয়ে রাখি, না হলে এই ঘরটাতে অনেক সময় ছেলে আসে, কখন তবলা টবলা মানে খেলতে খেলতে তবলা টবলা উপরে পড়ে যাবে, ফেটে টেটে একাকার হবে। তো এই রুমে তো ইনস্ট্রুমেন্ট রাখা হয় না, জাস্ট একটা গিটারই রাখা হয়, যেহেতু গিটারটা সবসময় লাগে। তো ইনস্ট্রুমেন্ট সব ওই পাশের রুমে রেখে দিই। হ্যাঁ, তো এই যে সেদিন তো তোমাদের দেখালাম যে ঘর পরিষ্কার করা ভিডিওটায়, তো এগুলো সব তুলে তুলে এখন রেখে দেবো, রেখে দিয়ে এগুলো ঝাড় দিয়ে নেবো। বিকাল হয়ে গেছে এখন। আমি কয়েকদিন মানে পুজো দেবো না, একটু প্রবলেম হয়ে গেছে। তো এই যে ছেলে এখন সন্ধ্যা দিচ্ছে, তো আমার যে ভাসুরের ছেলে আছে ও এসে, মানে ওর নাম অংশু এসে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে, আর তুলসী তলায় প্রদীপ ধরিয়ে দিয়ে গেছে। আর এই যে ছেলে এখন, আমার ছেলে আর কি ওই গোপালদের এখন সেবা দিয়ে নেবে।
তারপরে তো তোমরা দেখলেই সন্ধ্যাবাতি দিল সুন্দর। তারপরে ওই কিন্তু যে গোপালদের সেবা টেবা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ঠাকুর ঘরে বাইরের থেকে ভিডিওটা করছি, বারান্দার থেকে জুম করে ভিডিওটা করছি, যার জন্য ভিডিওটা একটু ফেটে ফেটে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই যে এখন ও হচ্ছে গোপাল সোনাদের ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু খুব সুন্দর করে গোপাল সোনাদের এরকম করে মানে ঘুমাও ঘুমাও করে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়। মানে বাচ্চাদের কাণ্ড দেখলেও হাসি পায়। মানে ওরা কতটা নিষ্পাপ তাই না, কতটা সরল, ওদের মনের মধ্যে কোনো প্যাচ নেই, কিচ্ছু নেই, যে ওরা মনে করে যে এটা সত্যি সত্যি একটা বাচ্চা, যে ওদের ঘুম পাড়াই। হ্যাঁ, মানে সুন্দর করে এরকম ঘুম পাড়াবে, বলবে ঘুমাও ঘুমাও। তারপরে হচ্ছে যে আমি বললাম বাবা ঢেকে দাও, গোপালদের তো ঠান্ডা লাগবে। তারপরে যে সুন্দর করে গোপালদেরকে ঢেকে দিচ্ছে, বলছে আমি তো রাত্রেবেলা কম্বল ফেলে দিই, গোপালরা ফেলে না কেন? আমার না, গোপালরা তো গুড বয় তাই ফেলে না, তুমি তো ব্যাড বয় তাই ফেলে দাও। বলে কি না না, আমিও গুড বয়। তো অনেক সাউন্ড হচ্ছিলো আশপাশ থেকে, তার জন্য ভয়েসটা কেটে দিয়েছে এখানে, নাহলে শুনলে তোমরাও হাসতে। এই যে পর্দা টর্দাগুলো সব দিয়ে দিচ্ছে, দিয়ে লাইট ফাইট অফ করে দেবে। মানে ডেলি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার ডেলি লাইফস্টাইল ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে এখন ছেলে পড়ছে, এই যে ও পড়ছে, আর আমি এখন একটু কিছু বানাবো টিফিন আর কি, ওকেও খাওয়াবো আমিও খাবো। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য টাটা।